আর গমের একটা যেটা সমস্যা হচ্ছে যে ইঁদুরের যে একটা যন্ত্রণা, তো ইঁদুরটা লাগবে। আর পাশাপাশি গমের কিছু পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ভালো ফলন পেতে পারি। তো যে গমটাতে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখেন, মাশাআল্লাহ কিন্তু গম কিন্তু খুব সুন্দর রয়েছে। এখানে পরিচর্যাটা সঠিক আছে বলে গমের গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। স্প্রে করা হচ্ছে এখানে একটা ইঁদুরের জন্য একটা যে আপনার সমস্যা, সেটার জন্য একটা আপনার কীটনাশক, পাশাপাশি আপনার ভিটামিন বা আপনারা যে 20% নাইট্রোবেনজিন বলে থাকি আমরা, যে ফ্লোরা নামে আমরা বাজারে পাই, যেটা 20% নাইট্রোবেনজিন। তো এটা কিন্তু ভালো একটা উপকার করে এবং গমের কিন্তু ভালো বা গম সহ অন্যান্য ফসলেরও ভালো ফলন দিয়ে দেয়। যদি আপনারা জিঙ্ক রাখেন, যেটা সিলেটেড জিঙ্ক বা স্প্রে জিঙ্ক বলে থাকেন, এটা যদি রাখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো ফলন আশা করা যায়। ইঁদুরের জন্য আমরা বাজারে বিভিন্ন ধরনের ইঁদুরনাশক যেগুলো আছে এগুলো পেয়ে থাকি, কিন্তু পরীক্ষিত কিছু কীটনাশক বা ইঁদুরনাশক বাজারে রয়েছে। তার মধ্যে যে পোলই নামের একটা কীটনাশক রয়েছে, যেটার আপনার কাজ হলো, এর একটা কাজ কি ধান বা গম ক্ষেত বা যে কোনো ফসলের ক্ষেতে যদি আপনার এটা স্প্রে করেন, মাজরা পোকা বা আপনার কিন্তু ইঁদুরের আক্রমণ থেকে আপনার ক্ষেতটা রক্ষা পাবে। দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওতে। আসসালামু আলাইকুম।